বাসার চুলায় খুব সহজেই দারুণ মজাদার গ্রিল চিকেন তৈরি করেছি, একদম রেস্টুরেন্টের স্বাদে। তার জন্য আমি নিয়েছি বড় সাইজের 3টা চিকেন লেগ পিস। লেগ পিসগুলোকে ডিপ করে দাগ কেটে নিয়েছি। এবার লেগ পিসগুলোকে ম্যারিনেট করতে প্রয়োজনীয় মশলাগুলো নিয়ে নেব। তার জন্য নিব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন ও আদা বাটা 1 টেবিল চামচ, চিলি পেস্ট হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, চিকেন তান্দুরি মশলা 2 টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, গুঁড়া দুধ 1 চা চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ, সামান্য ফুড কালার, এটা অপশনাল, সামান্য টেস্টিং সল্ট 1 চা চামচ, আমের আচার, লেবুর রস 1 টুকরা, টক দই 2 টেবিল চামচ, সরিষার তেল 1/4 কাপ। এবার মশলাগুলো ভালোভাবে মিক্সড করব এবং হাত দিয়ে খুব সুন্দরভাবে লেগ পিসগুলোর গায়ে মশলাগুলো লাগিয়ে দিব। এভাবে ম্যারিনেট করে 2-3 ঘন্টা রাখলেও হয়, তবে আগের দিন রাতে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রাখলে সব থেকে বেশি ভালো হয়। এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি প্যানে কিছুটা রান্নার তেল দিব, ম্যারিনেট করা লেগ পিসগুলো দিয়ে দিব, আর তখন চুলার হিট থাকবে মিডিয়াম লোতে। এভাবে চিকেনের এক পাশ 6 থেকে 7 মিনিট ধরে ভেজে নিব। যখন এক পাশ হালকা লাল হয়ে আসবে তখনই উল্টে দেব এবং এক্সট্রা যেই মশলাগুলো ছিল সেগুলো একটা ব্রাশের সাহায্যে চিকেনের গায়ে লাগিয়ে দিব। এভাবে আমি 13 থেকে 15 মিনিট ধরে 4 থেকে 5 বার উল্টে পাল্টে চিকেনগুলো ভেজে নিব। এবার সেম প্যানে বেঁচে যাওয়া এক্সট্রা যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিব, আর দিব 2 টেবিল চামচের মতো টমেটো সস। এবার মশলাগুলো মিনিট খানিক কষিয়ে নেব। এরপর ভেজে রাখা চিকেন লেগ পিসগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। মশলাগুলো যখন লেগ পিসগুলোর গা মাখা হয়ে যাবে তখনই নামিয়ে নিব। রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। এভাবেই বাসায় তৈরি করতে পারেন দারুণ মজার গ্রিল চিকেন। ট্রাস্ট মি, এটার স্বাদ রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম না। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে।